뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে কালী পুজো বা দিওয়ালি, যা বলবে। তার সকালবেলায় আমার কিছু যে রুটিন ওয়ার্ক থাকে সেটা করে নিচ্ছি। যদিও তোমরা জানো যে আজ আমার কালীর উপোস তো কী হবে, ডাস্টিংটা তো আর বাদ দেওয়া যায় না। সে স্ট্র্যাটেজি যদিও আজকে আমাকে ব্রেকফাস্ট বানাতে দেয়নি, ব্রেকফাস্ট বাইরে থেকে এসেছে, সেজন্য একটু সকালবেলায় তো টাইম পাওয়াই গেছে। ব্রেকফাস্ট করবার যে টাইমটা, সে টাইমটাই আমি ডাস্টিংটা করে নিলাম। তাই আজকের পুরিটা হচ্ছে গিয়ে ময়দার, মনে হয় দোকানের তো, পুরি আর ঘুগনি। আমি আমার কাজ একটু এগিয়ে রাখলাম ফ্রেন্ডস, কারণ আগামীকাল আমার শরীরটা বেশি খারাপ থাকবে। কালী পুজোর পরের দিনেই বেশি শরীর খারাপ থাকে। যদিও আমি আজকাল অ্যাডভান্স আটাটা মেখে রাখি। এক ভাগ স্টিলের বক্সে রাখলাম আর এক ভাগ এই লক বক্সে রাখবো, মানে এটা তারপরের দিনে বেরোবে। লক বক্সে না জিনিসটা বেশি দিন ভালো থাকে। আদাটা এই অবস্থায় আমি রসুনটা দেবো। আদা রসুন একসঙ্গে দিয়ে দিলে রসুনটা খুব বেশি মিহি হয়ে যায়, যেটা রান্নায় প্রবলেম। আজকে আদাটা কমে নিলাম। হবে চিকেন স্টু। এই যে পেঁপে, গাজর, ক্যাপসিকাম, লেবু আর গোলমরিচ দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখবো। কাঁচা লঙ্কা বাটা মাস্ট, গোলমরিচও মাস্ট। সঙ্গে সবজি পড়ে যাবে, তাহলে একবারে ননভেজ সবজি একসঙ্গে খাওয়া হয়ে যাবে। শর্টকাট। গোলমরিচটা করে নিয়ে আমি কাঁচা লঙ্কা টমেটোটা বেটে নিচ্ছি। আর ফ্রেশ কোটা গোলমরিচের রান্নাটা ভালো হয়। তাহলে ফ্রেন্ডস, কালী পুজোর রান্নাবান্না অলরেডি। আর আবার যেহেতু উপোস, সেই জন্য শর্টকাট তো হবেই। সে স্ট্র্যাটেজি বলেছিল বাইরে অর্ডার দিই, না বাইরে অর্ডার দিলে ওরা খাবারে হালকা করে ব্যালেন্স আনার জন্য রান্নায় চিনি দেবেই দেবে। আর আমরা রান্নায় কোনো দিনই, আজ বলে না, মিষ্টি দিই না। আমরা বিহার বর্ডারের মানুষ, আমরা তরকারি পাতি কোনো রান্নাবান্নায় চিনি ইউজ করি না। সেই জন্য জানাম যে না, একটা শর্টকাট আমরা রান্না করবো যেটা তোমাদের দুবেলাই খাবে, সেই জন্য চিকেন স্টু। তো চলো এবারে দেখি তো মধুবন্তী কী করছে। এই দেখো কি আছে, দুটো ব্রাশের বার করলাম। দেখি যদি খুব বেশি মাথা ঘষা করে কষ্ট করতে হয় তাহলে করতে পারবো না ফ্রেন্ডস। আজকে আমার জ্বর লাগছে। আমাদের এই জায়গায় যেহেতু ময়েশ্চার না, সেই জন্য না খুব বেশি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। কিন্তু আমি দেখেছি কাগজ করে মেজে ঘষে শুকিয়ে মুড়িয়ে রাখতে ভালো আছে। মোটামুটি ঠিকই আছে। এখন ইউজ করে নেবো তোলবার আগে আবার মাজা ঘষা। এলে কিন্তু জাস্ট একটু হালকা সমঝাবো, খুব একটা লালচে করে ভাজা হবে না। রঙের জন্য ফ্রেন্ডস একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি আর দিয়ে দিলাম। এটা রাতবার বিশেষ কিছু নেই, এটা এমনিই ভালো হয়ে যায়। হলুদটা আজকে দিয়ে ফেললাম বেশি। 아침 햇살과 모닝콜
কি কাদাকাদি হয়ে গেল গো। Hey now final view. 커피의 향기가 오늘 하루도 날 기대하게 এখানে 만든 ফাইনাল লুকস দিয়ে দিলাম আর মোটামুটি সবজি সব তুলে ফেলেছি। এরপর ফ্রেন্ডস আজকের দিনটা আর এগোতে পারিনি, কারণ সাজাবার ব্যাপার ছিল যে। নতুন দিনে ফ্রেন্ডস একদম লন্ড্রি শেষ করে তোমাদের সামনে এলাম। এত জামা কাপড় তোলা হয়েছে, পাট হয়নি, আবার এই দুটোও পরে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা হচ্ছে গিয়ে দিওয়ালির পরের দিন উঠেই সকালেই কোনো রকমের ব্রেকফাস্টটা দিয়ে আমি গুটাতে শুরু করেছি। মানে এত সাজ, মানে দম বন্ধ হয়ে আসছে। মানে একেই তো আমার ঘরটা একটু ভাইব্রেন্ট টাইপের, তারপরে এই কালী পুজোর সাজে আমি বেশিক্ষণ থাকতে পারি না। অনেক কিছু খুলে ফেলেছি ফ্রেন্ডস। প্রথমেই যেটা খুলেছি সেটা হচ্ছে কি বাইরের ডেকোরেশন নিয়ে আমাদের চিন্তা ছিল। আগে যেমন আমার পাশে কেউ ছিল না, এখন পাশে যেহেতু নতুন লোক এসছে সেজন্য প্রচুর লোক আসছে। অলরেডি আমার সুরাকের ওপরে যেগুলো সাজানো থাকতো 12 মাস সেটা মিসিং হয়ে গেছে। সেজন্য আমার মানে কি বলবো, মানে ওদের পাশের বাড়ির দরজার আওয়াজ পেলেই খুলে দেখছিলাম। তাই জন্য ওটা আগে সকালবেলাতে উঠেই আগে তুলেছি। আর ওটা খুলতে গেলে আমাকে হাই টুলে চাপতে হয়েছিল, মানে ওদের ব্রেকফাস্ট দিতে যতক্ষণ। সব খুলে আমি গুটিয়ে নিয়েছি, শুধু বাকি আছে বলতে গেলে এই যে এখানের বড় মালাটা। আলো আমি খুলবো না ফ্রেন্ডস, খুব কষ্ট টাঙাতে, বড়দিন পার করে খুলবো। ওই দেখো ওইখানেও গুটিয়ে রেখেছি, এই জায়গাও গুটিয়ে ফেলে, এইটুকু খুলবো। রান্নার কাজ কিছুটা এগিয়ে যাক। এখানের ডেকরও গুটিয়ে ফেলেছি, এই সমস্ত ওড়না ফোড়নাও গুটিয়ে ফেলেছি। আর বাকি আছে এই যে এই গলিটা, এগুলো সব চাপতে হবে তো, সেই জন্য মধুবন্তী সকাল সকাল চান সেরে স্টুডিও ওয়ার্ক। এই তোরণটা আগে 12 মাস আমার এই দরজায় লাগানো থাকতো, তো এখানে সেই শক্ত পেরেকটা ভেঙে গেছে বলে ধরে রাখতে পারছে না, তাই এটা এখানে ঠিক করেছি, এটা আর খুলছি না। এটা অনেক পুরনো হলো, 14 সালে। তবে এর মতন সুন্দর লোকাল মার্কেটে আর পাওয়া যায় না। এই দুটো অলরেডি খুলে গেছে, দেখি একটু আঠা দিয়ে চিপকে দিয়ে, এখানে একটা আর এখানে একটা। খুবই সুন্দর দেখতে এই ম্যাটটা। এটা তো আমি আমার জন্য কিনিনি, আমার মেয়ের জন্য কিনেছি, আমি একটু ইউজ করে নিলাম। লোকাল মার্কেট থেকে যেই ব্যাটারিগুলো কিনেছিলাম ফ্রেন্ডস, ব্যাটারি লাইট আর কি, ওগুলো কিন্তু সব বেশিরভাগই ফ্লপ। মানে কালকে জ্বলতে জ্বলতেই শেষ হয়ে গেছে। অথচ আমার গত বছরেরগুলো যেগুলো আমার অনলাইনে কেনা ছিল সেগুলো কিন্তু একদম লাস্ট পর্যন্ত 11টা পর্যন্ত জ্বলেছে, তারপরে বন্ধ করেছি। এই সময়টা দেখো, এগুলো সব ডেলিভারির বক্স দিয়ে না এক সময় সিএস চ্যাটার্জি আর আমি মিলে বানিয়েছিলাম, মানে 2019-এ কি 20-তে, কিছু 20-তে, কিছু তোমার ইয়েতে 19 সালে। একটা আধটা নষ্টও হয়ে গেছে। 19 সালে বানিয়েছিলাম, একটা তুতে রঙের। এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে গিয়ে সেই বাজারের মেস ব্যাগ থাকে না, সেই কাপড়গুলো আছে দিয়ে বানিয়েছিলাম। আর এইগুলো হচ্ছে কি আমার নাতির জন্য কেনা হতো, হাতের কাজ করবার জন্য যে কাগজ, সেই কাগজ। গোটা 4 বানিয়েছিলাম এই বক্স। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 এই পর্যন্ত থাক ফ্রেন্ডস। এখন প্রত্যেক দিনের প্রাত্যহিক যা কাজকর্ম, মানে আমি এখনো বিছানা তুলিনি আমার ঘরে। আমার ঘরের বিছানা তোলা মানে 2টি বিছানা, একটা মাটির বিছানা, একটা বেডের বিছানা, সেটা তুলতে হবে। আর ব্রেকফাস্ট এগিয়েছে, আর এই যে একটা তুর ডাল করছি মিক্সড ভেজিটেবল দিয়ে, মানে পেঁপে দিয়েছি, গাজর দিয়েছি,
কুমড়ো দিয়েছি, 3টে দিয়ে পেঁয়াজ দিয়েছি, এইটা দিয়ে ডাল চাপিয়েছিলাম মশলাপাতি সব দিয়ে। এবার তড়কা মারতে আছে, উচ্ছে আলু সেদ্ধ হয়েছে, জাস্ট নুন দিয়ে মাখা আছে, এবার সেটাকে তড়কা মারতে আছে। আজকের মতন আর কিছু করব না, ডালটাও তড়কা মারবো, কারণ আমার বাঁধাকপি 1 বাটি রেখে দিয়েছি, আর ট্যাংরা মাছ করেছিলাম তো সেটাও রেখে দিয়েছি। পরশু দিনে করেছিলাম ট্যাংরা মাছ, তো কালকে তো চিকেন স্টু করে দিয়েছিলাম যাতে ওরা দুবেলা খেতে পারে। তো যাই হোক, সেই জন্য ট্যাংরা মাছও আমার রাখা আছে, সেই জন্য কিছুটা হলো শান্তি। অনলাইনে এই ক্লিপগুলো কিনেছিলাম ফ্রেন্ডস, একদম ফালতু গো, সবগুলো লাগিয়ে লাগিয়ে ট্রাই করলাম, সব কটায় চুল ছিঁড়ছে। আবার ভুল বললাম, ক্লিপ নয় ওগুলো গার্ডার, খুলতে গেলে না চুল একদম মুঠো করে চুল চলে আসছে গার্ডারে, ভালো না, ওইখানটায় পেঁচিয়ে যাচ্ছে ওই যে জিনিসগুলো রয়েছে। রিমিকে বললে রিমি বলবে হ্যাঁ তুমি তো চুজই করতে জানো না, সব উল্টো পাল্টা চুজ করো। এটাও ঠিক, এত বুড়ো হয়ে গেলাম যে কোন জিনিসটায় কী প্রবলেম হতে পারে ওটা দেখে আন্দাজ করতে পারি না। বড় মেয়ের সঙ্গে থাকলে ওটা গাইড করে যে না মা এটা নিও না, এটা ঠিক হবে না। এই দেখো মিস করেছি। কুমড়ো কাটতে বাবু আমার বটি লাগে, ভীষণ শক্ত, এগুলো কেটে না রাখলে না নষ্ট হয়ে যায়, ধুই তো সবজি ওই জন্য, ওই জায়গাটায় জল ধরে থাকে। ছোট আলু এসছে 1 বোঝা, খেতে হবে। এবারে নতুন কেনা ওই প্রদীপ স্ট্যান্ডটাকে মোড়ালাম শেষ চ্যাটার্জিকে দিয়ে, 3টে পার্টে খুলে দিলাম, যেরকম এসছিল সেইভাবে খুলে মোড়ানো করালাম। এরকম করে মুড়িয়ে রাখলে কালোটা কম হয়। তুর ডালের লাস্টে একটু ধনেপাতা দিলে খুব ভালো লাগে, তো ডাল চলে এসছে একদম অন্তিম পর্যায়ে, তাই এটা কেটে নিচ্ছি। এই বেলা রাখছি কম ভাগে, কারণ উচ্ছে আলু ভর্তা, বাঁধাকপি, মাছ এসব আছে, আর উল্টো বেলার জন্য বেশি রাখছি। ওই খোলাখুলির কাজ পড়ে আছে ফ্রেন্ডস, আমার ওই দিকেই মন। ব্যাস এই দিকটা খুলে নিতে পারলেই খালাস। আর লাইটগুলো কোনো দিকেই খুলছি না ফ্রেন্ডস, তার কারণ সামনেই বড়দিন, বড়দিন পার করে খুলব। সব কিছু খুলে এগিয়ে নিয়েছি ফ্রেন্ডস, কিন্তু তোলা হলো না, আর আজকের দিনটাও আর এগুলো না। নতুন দিন, একেবারে ব্রেকফাস্ট বানানো দিয়েই তোমাদের সামনে এলাম। এ হচ্ছে সেদ্ধ আলু ভাঙা তরকারি, মানে সেই চটি হোটেল টাইপস আর কি। ব্রেকফাস্ট যে নামাতে পেরেছি এই খুব, কারণ শরীরের অবস্থা বেশ খারাপ। ওইসব লাগাতে গেলে তো তবু মনে একটা আনন্দ থাকে, আর খুলতে গেলে তো কোনো আনন্দ থাকে না, বেজার থাকে। এই সমস্ত ডেকোর ভিডিও করতে গেলে যেরকম খরচা সেরকম পরিশ্রম, বিশেষ করে আমাদের মতো বয়স্কদের জন্য। কম বয়সীদের কথা আলাদা, তারা এগুলো করতেও ভালোবাসবে আর তাদের অতটা গায়েও লাগবে না। ঝিমিরটা রেডি।
ঢুকে পড়েছি ফ্রেন্ডস আমার বেডরুমে। বেডরুমের বেডিং তো কমপ্লিট চেঞ্জ আমি করছি না, শুধুমাত্র পিলো কভার চেঞ্জ করব। যেই চাদরগুলো একটু বেশি পুরনো হয়ে গেছে সেই চাদরগুলোকে আমি এরকমভাবে বেড রানার হিসেবে ব্যবহার করছি। কালী পুজো তো পেরিয়ে গেল এই পুরনো কুশন কভারেই, তো আজকে আমি এই কুশন কভারটা চেঞ্জ করব। শেষ চ্যাটার্জি এটা মাথায় দিয়ে দুপুরবেলায় শোয়, দুপুরবেলায় কেন সব সময়তেই এটা ও ঘাড়ের তলায় দিয়ে রাখে, তো এটা খুব নোংরা হয় এবং আমাকে ঘন ঘনই চেঞ্জ করতে হয়। তবে এটা আজকে যেটা ব্যবহার করলাম সেটা কিন্তু ফ্রেন্ডস শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে নতুন। আজ ফ্রেন্ডস দিওয়ালির সব কিছুই বাঁধাছাদা হয়ে গেছে, এই দুটো বাঁধাছাদা করে আজ অবশ্যই তুলে ফেলব। আর তুলে না ফেললে আমি করব প্রবলেম, তার কারণ ঝুলি আমাদের ছুটি নিয়েছে 3 দিন। চলো শুধু এই দুটোই আমার ঢোকাতে বাকি আছে, আর বাকি সমস্ত দেয়ালির জিনিস আমি ঢুকিয়ে দিয়েছি। এ দুটো থাকে আমার কিচেনের ওপরের তাকে, 3টে জিনিস কিচেনের ওপরের তাকে থাকে, মানে ব্রাশের আইটেম। একটা হচ্ছে গিয়ে আমার সরস্বতী পূজার পায়েস রাঁধা হাঁড়ি, আর এই দুটো। এখানে দুটো রাখলাম, তার পেছনে আরো একটা কি রয়েছে। চলো ফ্রেন্ডস, আমি বলেছিলাম তোমাদের সব কিছু একসঙ্গে করে এসে যাক, তারপর তোমাদের দেখিয়ে দেবো আমি কি কি অর্ডার দিয়েছিলাম। দেখো ফ্রেন্ডস, আমি এইগুলো অর্ডার দিয়েছিলাম দিওয়ালি পারপাসে, কিন্তু ওই বলেছিল 24 তারিখে ডেলিভার করবে, তো আজ 23 তারিখ। আমার কাছে একটাই লাল রানার ছিল, ওটা সেরকম গোল গোল ডিজাইন, যাই হোক 3টে 3 রকম হলো, কিছু অসুবিধা নেই। একটা লাল, একটা গোল্ডেন, সাদার মধ্যে গোল্ডেন, আর একটা এটা এখনও বার করা হয়নি, এটা হচ্ছে পুরো গোল্ডেন। মানে এইটাই তো আমার ঘরের থিম, সাদা লাল গোল্ডেন। তো এই 3টে দিয়েছিলাম রানার। আর ওই যে তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম যে আমার কাছে ওই বহু প্লান্ট দেওয়ার যে হ্যাঙ্গিং আছে, তাতে দেওয়ার কিছু ছিল না, তাতে একটা আমি পছন্দ করেছিলাম। আর এইটা সিএস স্ট্র্যাটেজি তোমাদের বলেছিলাম যে সিএস স্ট্র্যাটেজি আর একটা পছন্দ করেছে, আমি এটা সাজিয়ে ভালো করে লুক দেবো। এই আর একটা কী বলবো, এগুলো ক্রিপার। আর দুটো বড় সাইজ, মানে 18x18 কুশন কভার। আর আমি তো জানো কুশন কভারের খ্যাপা, বাকিগুলো সবই কুশন কভারই দিয়েছি। ক্রচেট, ম্যাক্রেম, কুশন কভার, এসবের আমি পাগল। এই দেখো, এই দুটো হচ্ছে গিয়ে 12-18। আর দেখো এরা গিফট দিয়েছে আমাকে একটা হ্যাঙ্কি। ক্রচেট নিলে গিফট দিচ্ছে, জানো তো, আমি তো পেলাম। এই দেখো, এটাও আমার গিফট, 12x12 বা 14x14 কিছু একটা হবে। আমি দিয়েছিলাম এইটা 16x16 একটা পেয়ার। এটাও ক্রচেট, বেজ কালার। সাদা নিতে গেলে দেখলাম রেঞ্জটা খুব বেড়ে যাচ্ছে, তো সেই জন্য আমি বেজই নিয়েছি। 5টা 5 রকম রইল। তাহলে এই ছিল আমার। আর একটা জিনিস আনিয়েছি ফ্রেন্ড, সেটা হচ্ছে এটা, আমি খুলে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এটাই ম্যাগাজিন হোল্ডার বলতে পারো, মানে যাই হোক মাল্টিপারপাস, তুমি যেভাবে ব্যবহার করবে। শীত আসছে তো, এবারে চাদর মাদর ছড়িয়ে থাকবে। এই একটা ব্যাগ আনালাম, যে সিএস চ্যাটার্জি
পাশে রেখে গুঁজবে। তারপর সিএসএলজির গলা মানে ওই যে স্পন্ডেলাইটিসের গলা এদিক ওদিক ঝুলে থাকে, তাই দিয়েছি এই ব্যাগটা দিলাম যে তুমি বুঝো তোমার জিনিস তুমি ঠিক করে রাখতে পারো না। 손 뜨면 눈부신 아침 햇살과 চলো ফ্রেন্ডস, নতুন জিনিস যখন হাতে পেয়েছি আর তোমাদের যখন দেখাবো বলেছি, সুযোগটা কেন ছাড়ি। মানে মেয়েরা ঘর সাজাতে পারলে বোধহয় আর কিছুই চায় না, তো সেটা করে দেখাচ্ছি। আর একটা এরকম ব্যাগ চাই, আর একটা এরকম লতা চাই, তবে হবে। সিএস চ্যাটার্জির অর্ডার করাটাই বেশি ভালো লাগছে। সে আর কি করা যাবে, এটার দামও অনেক বেশি। আমরা মেয়েরা বাজেট দেখি, ছেলেদের পকেটে পয়সা, ওরা বাজেট দেখে না, যেটা ভালো লাগে সেটাই অর্ডার করে। 아무 말도 하지 않아도 난 좋아 너의 눈 জুলি তো আসবে না বললামই ফ্রেন্ডস, তো চলো বাসনগুলো গুছিয়ে নিই। আর আজকের ব্লগটা আর আমি টানবো না, এখানেই শেষ করে দেবো। সঙ্গে থেকো আগামী দিনে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধু। তো বাই বাই ফ্রেন্ডস। 눈 뜨면 눈부신 아침 햇살과